আসসালামু আলাইকুম। জামাল খান এরিয়াতে ওয়ান অফ দ্য কোজিয়েস্ট রেস্টুরেন্ট হচ্ছে কিউব। তারা কিন্তু রিসেন্টলি রেনোভেট করেছে। এছাড়াও তাদের মেনুতে কিছু নতুন আইটেম অ্যাড হয়েছে। আজকে ভাবলাম ওগুলো রিভিউ আপনাদের সাথে শেয়ার করি। শুরুতে আপনাদেরকে লোকেশনটা জানিয়ে দিচ্ছি। দ্য সিগনেচার রেস্টুরেন্টের ঠিক পাশে তাকালে দেখতে পাবেন কিউব। আমার তো অনেক রেস্টুরেন্টে ভিজিট করা হয়, কিউবের এক্সপিরিয়েন্সটা কিন্তু আমার জন্য একটু ডিফারেন্ট ছিল। লাইটিং থেকে শুরু করে পুরো রেস্টুরেন্টটা থেকে আমি একটা কোজি ভাইব পাচ্ছিলাম। রেস্টুরেন্টটা ছোট হলেও এখানে গেলে কিন্তু আপনি খুব আরাম করে খাওয়া দাওয়া করতে পারবেন। এবার চলেন দেখি এই রেস্টুরেন্টে খাবার দাবার কেমন ছিল। শুরুতে আমি আপনাদেরকে কিছু কম্বো প্ল্যাটার দেখাচ্ছি। 1:4 কোয়ান্টিটির এই কম্বো প্ল্যাটারের প্রাইস পড়বে 1440 টাকা। তার মানে পার পার্সন 360 টাকা করে পড়ছে। এই একটা প্ল্যাটারে কিন্তু আপনারা অনেক কিছু ট্রাই করতে পারবেন। এরকম 4 পিস ক্লাব স্যান্ডউইচ ছিল। স্যান্ডউইচগুলো দেখতে সিম্পল হলেও খেতে কিন্তু অনেক মজা। এরকম 4 পিস ফ্রাইড চিকেন পেয়ে যাবেন। এই চিকেনগুলো কিন্তু রেগুলার ফ্রাইড চিকেন থেকে অনেক ডিফারেন্ট। এই ফ্রাইড চিকেনটা থেকে লেমন গ্রাসের খুব ভালো একটা ফ্লেভার আসছিল। এই প্ল্যাটারে আরো পেয়ে যাবেন বাফেলো উইংস, অনিয়ন রিংস, আরও থাকছে অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই। ডিপ হিসেবে কিন্তু আপনারা ক্যাচআপ পেয়ে যাচ্ছেন। এই প্ল্যাটার আপনারা খুবই মজার দুটো বার্গার পাবেন। বার্গার প্যাটিগুলো কিন্তু আপনারা নিজেরা চুজ করতে পারবেন। আপনারা চিকেন নিতে পারবেন অথবা বিফ নিতে পারবেন। তবে আমি আপনাদেরকে বিফটা নেওয়া রেকমেন্ড করব। আমার কাছে বিফ প্যাটির যে বার্গারটা সেটা কিন্তু বেশি ভালো লেগেছে। ফুড টেস্ট অনুযায়ী আপনি যদি ফ্রেন্ডস বা ফ্যামিলি নিয়ে রেস্টুরেন্টে যান, অবশ্যই আমি এই প্ল্যাটারটা রেকমেন্ড করব। আমরা একটা সেট মিল নিয়েছি, আমার চিকেন মিল। এটার প্রাইস পড়বে 440 টাকা। এখানে যে ফ্রাইড রাইসটা ছিল, এই রাইসটা এত মজা। লাস্ট আমি কবে এত মজার একটা ফ্রাইড রাইস খাইছি আমার মনে নাই। এই সরেড ভেজিটেবলটা থেকে আপনি গার্লিক আর পেপারে খুব ভালো একটা টেস্ট পাবেন। সাথে পেরি পেরি চিকেনটাও খুবই মজার। আপনি যদি লাঞ্চ বা ডিনারে রাইস কিছু খেতে চান তাহলে অবশ্যই এই মিলটা ট্রাই করবেন। এই প্ল্যাটারের প্রাইস পড়বে 1590 টাকা। এটা কিন্তু 1:4 কোয়ান্টিটির একটা প্ল্যাটার। আপনারা এরকম চিকেন স্ট্রিপ পেয়ে যাবেন 4 পিস। বেসিক্যালি এই প্ল্যাটারগুলোতে আপনারা অনেক রকমের অ্যাপেটাইজার পেয়ে যাচ্ছেন। গোল্ডেন ফ্রাইড প্রন ছিল, সাথে কিন্তু 2 রকমের ডিপও ছিল, কেচাপ এন্ড মেও। এই প্ল্যাটারের মধ্যে আমার কাছে গোল্ডেন ফ্রাইড প্রনটা অনেক ভালো লেগেছে। সাথে আপনারা এরকম অনিয়ন রিংস পেয়ে যাবেন। এই প্ল্যাটারে একটা বারবিকিউ ফ্লেভারে মিডিয়াম সাইজের পিৎজা ছিল। ওনাদের পিৎজাগুলো কিন্তু থিন ক্রাস্টার হয়, এই ব্যাপারটা আপনারা মাথায় রাখবেন। সাথে এরকম একটা ডিপ ছিল। পিৎজাতে টপিং এর পরিমাণ অনেক ছিল, তবে আমার কাছে মনে হয়েছে ক্রাস্টার একটু ইমপ্রুভমেন্ট দরকার। নেক্সট প্ল্যাটারটা হচ্ছে 1:2 কোয়ান্টিটির। এই প্ল্যাটারটার প্রাইস ছিল 1290 টাকা। এই প্ল্যাটার আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রাইড কালামারি, অনিয়ন রিংস, আরো ছিল প্রন ক্রাঞ্চিস। এই প্রন ক্রাঞ্চিস গুলো বেশ মজার। এই প্ল্যাটারে ফ্রেঞ্চ ফ্রাইও থাকবে। আমার কাছে কালামারি গুলোও ভালো লাগছে। সাথে কিন্তু আপনারা এরকম মিডিয়াম সাইজের একটা পিৎজাও পেয়ে যাচ্ছেন। ওনারা কিন্তু ডেজার্টের জন্য বেশ পপুলার। আপনারা ওনাদের ডেজার্ট গুলো মাস্ট ট্রাই করবেন। আমরা একটা লাভা কেক নিয়েছিলাম, যেটা এত বেশি মজা ছিল। সাথে আইসক্রিম ছিল। আমরা একটা টফি বার ট্রাই করি, যেটা অন্যান্য কোনো রেস্টুরেন্টে আমি এরকম ডেজার্ট ট্রাই করি নাই। এটা খুবই মজা ছিল, অনেক বেশি চকলেটে। যারা চকলেট লাভার আছেন তারা ডেফিনেটলি এটা লাইক করবেন। আর একটা ডেজার্ট ছিল যেটা এরকম গ্লাসে সার্ভ করে। এটা খেতে এত বেশি মজা ছিল, আইসক্রিম এন্ড চকলেটে, খুবই মজা। এখানে গেলে আমি ডেফিনেটলি এটা আবার ট্রাই করব। আপনারাও এটা অবশ্যই ট্রাই করবেন, একদম মিস করবেন না। ওনাদের এই প্ল্যাটার গুলো ছাড়াও আপনারা কিন্তু আরেকটা প্ল্যাটার পেয়ে যাবেন, যেটাতে আপনারা থাই স্যুপ, অন্থন, গোল্ডেন ফ্রাইড প্রন, চাউমিন এবং অনিয়ন রিংস ট্রাই করতে পারবেন। এটাও কিন্তু 1:4 কোয়ান্টিটির। এটার প্রাইস পড়বে 1640 টাকা। এই ছিল ওভারঅল কিউব নিউ ভিডিও। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। ওনাদের রেস্টুরেন্টটা কিন্তু আমার কাছে বেশ পছন্দ হয়েছে। খুবই কোজি একটা ভাইব দিচ্ছিল। আরামে আপনারা এখানে খাবার দাবার খেতে পারবেন। আপনারা অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নিয়ে এই রেস্টুরেন্টটা ভিজিট করবেন। ওনাদের লোকেশন হচ্ছে জামাল খান দ্য সিগনেচার রেস্টুরেন্টের ঠিক পাশে। আল্লাহ হাফেজ।